আরজিকরের তিলোত্তমা, তামান্না ও আনিস খানের স্মরণে এক মানবিক উদ্যোগের সাক্ষী থাকলো উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা এলাকা। চাঁদপুর বাজার আমুলিয়া অঞ্চলে আয়োজিত হয় এক বিশাল রক্ত অর্পণ শিবির। সকাল থেকে শতাধিক স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ রক্তদানে অংশগ্রহণ করেন। শহীদদের স্মরণ করে রক্তদান কর্মসূচি এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপরই অন্যদিকে সমাজসেবামূলক উদ্যোগ হিসেবে বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় নন্দীপাড়া যুবক সংঘের পার্শ্ববর্তী ময়দানে। বেড়াচাপা 1 নম্বর এলাকায় শীতবস্ত্র ও প্রয়োজনীয় পোশাক বিতরণ করা হয় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে। এই দুই কর্মসূচিকে লক্ষ্য করা যায় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। উদ্যোক্তাদের মতে শহীদদের আদর্শকে সামনে রেখেই এই মানবিক কর্মযজ্ঞ। মানবিকতায় যে প্রকৃত শ্রদ্ধার প্রকাশ তা দেগঙ্গার মাটিতে তারই উজ্জ্বল দৃষ্টান্ত দেখা গেল। এই মানবিক কর্মসূচির পেছনে ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুরের বিধায়ক ও আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। রক্ত অর্পণ শিবির ও বস্ত্র বিতরণ কর্মসূচির বিধায়ক নওশাদ সিদ্দিকী নিজে উপস্থিত থেকে স্বেচ্ছাসেবকদের উৎসাহিত করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মানুষের পাশে দাঁড়ানো শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। রক্তদান ও সমাজ সেবার মাধ্যমে এই স্মরণে আগামী দিনেও চলবে। এই উপস্থিতিতে কর্মসূচিতে নতুন উদ্দীপনা দেখা যায় এবং মানুষের অংশগ্রহণ আরো বৃদ্ধি পায়। হাজার হাজার মানুষের ভিড় প্রমাণ করে এই উদ্যোগ সমাজে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। আপনাদের ছেলে মেয়েগুলোকে যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, মাথায় থাকবে তো মায়েরা, বাচ্চাদেরকে একটু ভালো করে দায়িত্ব নিয়ে আপনাদেরকে পড়াতে হবে। এটা কিন্তু দায়িত্ব নিতে হবে। এই দেখুন, এই এসআইআর যতই ভয় খাচ্ছেন, কেন ভয় খাচ্ছেন? খারাপ ভাবে নেবেন না। পড়াশোনা একটু কম থাকার জন্য। আমি ভয় পাইনি কেন? আমি লড়ে নেব। আর্টিকেল 326 সংবিধানের বলছে 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেকটা ভারতীয় নাগরিক ভোটদানের স্বাধীনতা থাকবে। আপনাকে ভয় দেখাচ্ছে কি? আপনার নাকি ভোটার লিস্ট থেকে নাম কেটে দেবে। কে বলেছে নাম কাটবে? কার ক্ষমতা আছে? নাম কেটে আজকে রাখতে পারবে? যেখানে সংবিধান 326 নম্বর ধারায় বলছে আপনার ভোটারের ক্ষমতা আছে। আমি আপনি না জানলে ভয় দেখাবে। আমি আপনি পড়াশোনায় কম বলে আমাদেরকে ভয় দেখাতে পারছে। আমাদের বাচ্চারা যদি পড়াশোনায় ভালো হয়ে যায়, আমাদেরকে ভয় দেখালে আমাদের বাচ্চারা এসে বলবে না মা এটা ভুল কথা। বুঝতে পারছেন? তার জন্য আমাদের ছেলেদেরকে পড়াতে হবে। আমার সুবিধা অসুবিধা আমার ছেলেই আমাকে বলবে, অন্য কারো দরকার নেই। আমাদের ছেলেগুলোকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করবো। সকলে মায়েরা বাপেরা ভালো থাকবে। আমার সিকিউরিটি গুলো এবার খাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি মা আপনাদের ভাবতে হবে, আপনারা 1000 টাকা দিচ্ছে ভালো কথা, আমি 1000 টাকার বিরোধী নয়। আমি চাই আমার মা গুলোর হাতে 5000 টাকা করে মাসে দেওয়া হোক। আমি চাই আপনাদের হাতে 5000 করে দেওয়া হোক। পরিবর্তে রাষ্ট্র কিছু কাজ আপনাদের কাছ থেকে বুঝে নিয়ে, কিন্তু 1000-এর বিরোধী আমি নয়, দিচ্ছে ছাড়বেন না। কিন্তু প্রশ্ন, আপনার স্বামী আজকে কৃষি কাজের সাথে যুক্ত, কৃষকদের মাসিক গড় আয় কত পরিবার পিছু? আপনাদের জেনে রাখা দরকার সিস্টেম আপনাকে শোষণ কেমন করে করছে। আপনাদের মাসিক গড় আয় বিলো 8000, আপনাদের স্বামীরা আপনারা মাস গেলে 8000 টাকার নিচে ইনকাম করছেন। কেন 8000 টাকার নিচে একটা তো কম কেন ইনকাম হবে? আমরা যদি দেখি হরিয়ানার কৃষকরা পরিবার পিছু মাসে 22000 টাকা ইনকাম করছে। জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় পরিবার পিছু 12000 টাকার বেশি ইনকাম করছে। তাহলে আমাদের পশ্চিম বাংলার কৃষকরা মাস গেলে 8000 নিচে কেন ইনকাম করবে? আপনারা যদি একটু এগিয়ে যান, মেঘালয় রাজ্যে চলে যান, মেঘালয় রাজ্যের একটা কৃষক পরিবার মাস গেলে 30000 টাকা ইনকাম করে। আপনি কেন 8000 টাকার নিচে ইনকাম করবেন? তারাও কৃষক, আপনারাও কৃষক, তারাও চাষ করছে, আপনারাও চাষ করছেন। তারা মাস গেলে 30000 টাকার বেশি ইনকাম করছে, আপনি মাস গেলে 8000-এর নিচে কেন ইনকাম করছেন? এখানেই তো সিস্টেমের গড়বড় আছে। শাসকের যে আচরণকে, শাসকের কাজটাই হচ্ছে যে 1800 থেকে 2000 ইউনিট রক্তের প্রয়োজন হচ্ছে পার ডে ওয়েস্ট বেঙ্গলে, স্যার পূরণ করা। সেই পূরণ করতে ব্যর্থ হচ্ছে। উপরন্তু আমরা যখন বিভিন্ন জায়গাতে রক্তদান শিবিরের ব্যবস্থা করছি, বিভিন্ন কৌশলে আটকানোর চেষ্টা করছে। কখনো বলা হচ্ছে আইএসএফ নাকি রক্ত বিক্রি করে দিচ্ছে, কখনো বলা হচ্ছে জায়গার পারমিশন নয়, কখনো বলা হচ্ছে
এই রক্ত দিচ্ছ তুমি, আর পরিবর্তে প্রয়োজনে রক্ত পাবে না, এই ধরনের মিসলিড করছে, মিসগাইড করছে সাধারণ মানুষকে। তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, একটু পড়াশোনা করে যতটুকু জানতে পেরেছি, 1996 সালে একটা মামলা হয়েছিল। সেই মামলার রায় হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, কেউ যদি রক্ত বিক্রি করে তার 3 মাস জেল হবে বা জরিমানা হবে, অথবা জেল জরিমানা দুটোই হবে। ভালো